নমস্কার, আমি ট্রাভেলার অলোক। এবার আমাদের গন্তব্যস্থল বৈষ্ণোদেবী, মা বৈষ্ণোদেবী। এটা জম্মু কাশ্মীরের অন্তর্গত কাটরা। সেই কাটরাতে যেতে গেলে কিভাবে যাব এবং কিভাবে গেছি তার বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা থেকে সরাসরি জম্মু তাওয়াই এক্সপ্রেসে জম্মু হয়ে ভায়া কাটরা, অর্থাৎ কাটরাতে এখন ট্রেন যাচ্ছে, তাই জম্মুতে না নেমে সরাসরি কাটরাতে পৌঁছলাম। সময় লাগে প্রায় 38 ঘন্টা। আর কলকাতা থেকে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে কিছু খাবার বা কিছু এই জাতীয় জিনিস নিয়ে রাখবেন, যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়। আমরা কাটরাতে পৌঁছে ওখান থেকে আমরা একটা বাজেট হোটেল বুক করেছিলাম, কারণ প্রথম দিন গিয়েই আপনার যাওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা করতে হয়। বিশেষ করে একটা পর্চি কাটতে হয়। সেই পর্চিটা হচ্ছে রেজিস্ট্রেশন বলে। সেই রেজিস্ট্রেশন করে ওটা অনলাইনেও করা যায়, এখন যে কোনো জায়গা থেকেও করা যায়। আবার ওখানে কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে পর্চি করিয়ে নিয়ে আমরা ওয়েট করলাম। পরের দিন আমরা সকাল 6টায় বেরিয়ে পড়লাম মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে। আমরা 7 জন, তাই এবার আমরা কোনো ঘোড়া বা কোনো রকম যানবাহন ব্যবহার করিনি। যদিও এখানে সব রকম পাওয়া যায়, ব্যাটারি চালিত গাড়ি আছে, হেলিকপ্টার আছে, ঘোড়া আছে এবং ডুলিও আছে। তো তার একটা পরিসংখ্যান আপনাদের আমি পরে দিয়ে দিচ্ছি যে কোনটার রেট কী আছে না আছে, কিন্তু আমরা পায়ে হেঁটে গেছিলাম। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এইবারও পায়ে হেঁটে যাব। তো অর্ধকুমারী হচ্ছে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স। এই 6-7 কিলোমিটার যাওয়ার পরে আবার একটু রেস্ট নিয়ে তারপর ওখান থেকে আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম। আমাদের সময় লেগেছিল মোট প্রায় 8 ঘন্টা মতন, কারণ আমরা খুব ধীরে আস্তে আস্তে বসে রেস্ট নিতে নিতে গিয়েছিলাম। যদিও অর্ধকুমারীতে আমাদের একটা ঘটনা ঘটেছিল যে আমাদের ছেলে এবং আমার সহযাত্রী শিলা কোনো কারণে এটা হারিয়ে গেছিলো ওখানে, মানে ওরা ঠিক মতন পৌঁছতে পারেনি। তা সত্ত্বেও আমরা মন্দিরে পৌঁছেছিলাম এবং এই 8 ঘন্টার সময় আমাদের যে কিভাবে কেটে গেছে আমরা নিজেরাও জানি না। যাই হোক, এই বৈষ্ণোদেবীর ভ্রমণ সত্যি এটা একটা মনে রাখার মতন, কারণ সারা জীবনে খুব কম লোকই এই বৈষ্ণোদেবী দর্শনে আসতে পারেন। আর এখানে আসলে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মাতা বৈষ্ণোদেবীর অশেষ করুণাতে সমস্ত কিছু ভুলে যাবেন। তাই আমরাও আর কোনো কিছু না তাকিয়ে সোজা বেরিয়ে পড়লাম বৈষ্ণোদেবী উদ্দেশ্যে। এবং বৈষ্ণোদেবী দর্শনের পরে আমরা ওখানকার যে স্থানীয় যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোও আমরা পরিদর্শন করেছিলাম। আসা যাক বৈষ্ণোদেবীর কীরকম খরচা এবং কি হয়েছিল। আমাদের প্ল্যান ছিল 6 নাইট এবং 7 ডেজ। আমাদের পার হেড খরচ হয়েছিল প্রায় 15,000 টাকার মতন। এখানে বাজেট হোটেল 1200 থেকে 2000 টাকার মধ্যে আছে। আর যদি কেউ হেলিকপ্টার নিতে চান তাহলে 5,500 থেকে 7,000 টাকার মধ্যে। আর আগের থেকে যদি বুক করে যান তাহলে খুবই ভালো। ব্যাটারি কার আছে যেটা অর্ধকুমারী পর্যন্ত যায়, সেটা হচ্ছে 300 টাকা প্লাস জিএসটি আছে 54 টাকা, 354 টাকা। কিন্তু এটা পাওয়া খুবই লাখের ব্যাপার, মানে এটা পাওয়া খুবই মুশকিল। এবং অনেকগুলো কন্ডিশান আছে, যে কন্ডিশানগুলো করতে গেলে আপনাকে 1 দিন 2 দিন ওখানে ওয়েট করতে হবে। আর আগের থেকে বুক করলেও ওদের যে টাইম আছে সেই 8টা 10, 9টা 45 এরকম টাইমে গাড়িগুলো ছাড়ে। সুতরাং ওই ব্যাটারি গাড়ির জন্য অপেক্ষা করাটা খুবই মুশকিল। এছাড়াও ডলি আছে, 4,000 থেকে 5,000 টাকা নেয় পার ডলি, এবং ওদের আবার ওজনের উপর নির্ভর করে, এত কেজি ওজন হলে এত, এর রেট আলাদা। এছাড়াও ঘোড়া আছে, ঘোড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে ওয়ান সাইড। একটা কথা বলে রাখি, ঘোড়া যখনই করবেন, যদি করেন,
তাহলে সবসময় ওয়ান সাইড করবেন, কারণ রিটার্ন আসার জন্য অপেক্ষা করলে আপনি লুজার হবেন, কারণ ওরা ওখানে অপেক্ষা করে না আর সেই ঘোড়াকে আপনি খুঁজেও পাবেন না। সেই জন্য যে কোনো একটা সাইট বুকিং করে যেতে হয়। তো একটা সাইটের কস্ট মোটামুটি 1200 থেকে 1500 টাকা। এরপরে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে যে দর্শন আছে, একটা গেট খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা, যে বৈষ্ণোদেবী মন্দিরে ঢোকার আগে এই গেট, এর পাশেই সব ঘোড়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর ব্যাটারি গাড়ির লাইনটা একটু আলাদা, একটু সাইড করে আছে। তো ব্যাটারি গাড়ি পাওয়ার জন্য ওয়েট করলে, বা যাদের আগের থেকে বুকিং আছে তারা যদি সেই ব্যাটারি গাড়ির জন্য ওয়েট করে যান তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ব্যাটারি গাড়ির জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। আর রাস্তা এত সুন্দর করেছে যে আপনি প্রত্যেকটা 100 মিটার অন্তর অন্তর আপনি বসার জায়গা আছে, জলছত্র আছে, নানা রকম দৃশ্য দেখার জন্য সাইট সিনও করতে পারেন। অ্যাভারেজ টাইম মোটামুটি নিয়ে নেয়, কলকাতা থেকে আমি আগেও বলেছি প্রায় 2000 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো হামসফর এক্সপ্রেস একটা আছে যেটা 22317, আর জম্মু তাওয়াই এক্সপ্রেসও আছে। এছাড়াও দিল্লি হয়েও এখানে আসা যায়। তো অনেক রকম সুবিধা আছে। যারা ফ্লাইটে আসবেন সরাসরি জম্মুতেও চলে আসতে পারেন, জম্মু থেকে কাটরা অল্প একটু রাস্তা। এরপরে আপনাদের রাস্তায় যেতে যেতে নানা রকম মন্দির এবং দর্শনীয় জিনিস, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর দৃশ্য আছে। আর বৈষ্ণোদেবী দর্শনের পরে ওখান থেকে ভৈরবনাথ অবশ্যই যাবেন, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। এই ভৈরবনাথে রোপওয়েও আছে আর হেঁটেও যাওয়া যায়, তবে সাধারণত বেশিরভাগ লোকই রোপওয়েতেই যায়, কারণ এই এতটা জার্নির পরে আর করা যায় না। এছাড়াও নামার সময় আপনারা বাবা ধনেশ্বরী যে শিবলিঙ্গ আছে, যেখানে একটা ফলস আছে খুব সুন্দর, এটা 15 কিলোমিটার হচ্ছে কাটরা থেকে দূরত্ব। তো এখানে সাইট সিন হিসাবে এটাও দেখার জন্য খুব ভালো জায়গা। তো এখানেও আসতে পারেন এবং এখান থেকেও বৈষ্ণোদেবীর যে চূড়া দেখা যায় খুব সুন্দরভাবে। তো এটা এখানকার একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং সাইট সিনের মধ্যে পড়ছেই। দেখতেই পাচ্ছেন যে সিনিক বিউটি, যে বৈষ্ণোদেবী যাওয়ার পথে রাস্তায় এরকম সৌন্দর্য আপনারা উপভোগ করতে করতে যাবেন। তো হেঁটে যাওয়া একটা আলাদা আনন্দ আছে। তো হেঁটে ওঠা, এবং যাদের অবশ্য সক্ষম আর যারা পারবেন না, এটা দেখছেন যে রোপওয়ে আছে, এটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির থেকে আর সরাসরি ভৈরবনাথের টেম্পল যেটা আছে 1.5 কিলোমিটার রাস্তা, এখানে রোপওয়ের ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন পর্বতশৃঙ্গ, একদম বরফে তুষারাবৃত পর্বতশৃঙ্গ চোখে দেখতে দেখতে যাওয়া যায়। তো এইভাবে একটা যদি টোটাল ট্যুর প্ল্যান করা যায়, যে বৈষ্ণোদেবী কাটরা হয়ে দেখে, এবং আলটিমেটলি যে বৈষ্ণোদেবের যে গুহার মধ্যে ঢোকা এবং সেখানে এই যে মাতৃদর্শন, এটা খুব সুন্দরভাবে আমরা গুহার মধ্যে ঢুকে দর্শন করতে পেরেছিলাম। ভগবানের অশেষ করুণা যে আমরা এত কষ্ট করে গিয়ে, এবং আমাদের ছেলে কিছু সময়ের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছিল, তা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি মায়ের অশেষ করুণায়। তো এই আমাদের ছোট্ট একটা প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।